দেখুন ব্যাঙ্ক নিফটি আপনারা ড্রয়িং করবেন কি এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে টপে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। তাহলে আপনারা ড্রয়িং করবেন এখানে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর আপনারা দেখবেন এখানে 0.5 আর 0.61 অপারেটর লেভেলটাও ড্রয়িং করবেন। ঠিক আছে, 1 জোন আর 0.5 জোনকে নিয়ে এটাকে ডিভাইড করে দেবেন। দেখবেন এখন মার্কেট কি আছে, মার্কেট ডবল বটম ক্রিয়েশন করে রয়েছে। তার মানে মার্কেট যে এইখান থেকে মার্কেট করেছিল, ঠিক আছে, যে মার্কেট ব্রেক দিয়েছিল, ব্রেক দেওয়ার পর মার্কেট একটু রিট্রেসমেন্ট করেছে, তারপরে মার্কেট সাস্টেন করতে পারেনি, এখানে ঝিকঝ্যাক মোডে বিহেভিয়ার করেছে। ঠিক আছে, যেটা নিফটিও বিহেভিয়ার হয়ে তারপরে এখানে যে কটা এসএল ছিল সব এসএলগুলোকে হান্টিং করেছে, হান্টিং করে এখানে একটা বটম ক্রিয়েট করেছে, তারপরে মার্কেট উপরে গেছে আর একটা বটম ক্রিয়েট করেছে, মার্কেট উপরে গেছে। যদি কোনো কারণে মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে আপনারা কি করবেন একবার দেখে নিন। হ্যাঁ ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আগামীকাল বুধবার কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে দেখাচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে অ্যানালাইসিসটা দেখে নিন। এখানে নিফটি 50 ডেলি ক্যান্ডেলস্টিক চার্ট খুলে নিলাম। আমি আপনাদের এখানে একটা সাইকোলজি বোঝাচ্ছি। এইখানে যে 24,000 যে লেভেলটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট করছে, এখানে একবার রেসিস্ট্যান্ট ক্রিয়েট করেছে আর একবার বর্তমানে এখানে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করছে। বাইং সাইডে 23,000 লেভেলটা এখানে সাপোর্ট জোন একটা ক্রিয়েট হয়ে আছে। 24,000 লেভেলে যেসব অপারেটর শর্ট সেলিং করছে, এখান থেকে যে 24,000 লেভেলে আসছে আর তখনই মার্কেটকে শর্ট করছে, আর 23,000 লেভেলে যখন আসছে মার্কেট তখনই বাইং করছে। এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জটা বড় বড় অপারেটর এইখানে মানে এই নিফটিকে এখানে বেঁধে রেখেছে। বেঁধে রেখে একটা সাইডওয়েজ মার্কেটে ওরা একটা হেভি অ্যামাউন্ট প্রফিট কামিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম 5 মিনিট ক্যান্ডেলস্টিকে। আপনারা কি করবেন, এইখানে একটা ড্রয়িং করবেন। কি করবেন, এইখানে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর এই যে নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা একটা ফিবোনাচি ড্রয়িং করবেন। দেখুন এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন আর এখানে একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন, নিয়ে ড্রয়িং করবেন। এটা একটা 0.5 বা 0.61 জোনটা একটা মার্কেটের কাছে রেজিস্ট্যান্ট জোন রয়েছে। ঠিক আছে, আর মার্কেটের কাছে বাইং জোন কোথায় রয়েছে, মানে সাপোর্ট জোন, এইটা মার্কেটের কাছে একটা সাপোর্ট জোন রয়েছে। মার্কেটের কাছে এইটা বাইং সাপোর্ট জোন কেন বলছি, আপনাদের আগে থাকতে একটা ড্রয়িং করতে বলেছিলাম। দেখবেন এইখান থেকে যে আপনারা এখান থেকে একটা ড্রয়িং করবে, রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে মার্কেটের কাছে এইটা একটা মেন সাপোর্ট জোন আপনাদের ড্রয়িং করে দিচ্ছি। এটা মেন সাপোর্ট জোন। এইখানে সাপোর্ট কেন নিচ্ছে আপনাদের বলে দিচ্ছি। এইখান থেকে 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা পেয়ে যাবেন একটা অপারেটর সাপোর্ট জোন। গতকাল বলেছিলাম যে আপনারা কি করবেন, এই অপারেটর জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে। দেখুন মার্কেট খুলেছে উপরে, উপরে মার্কেট খোলার পর আপনাদের বলেছিলাম যে উপরে মার্কেট যখন খুলবে তখন নিচে আসবে। নিচে আসবে কোথায়, এই অপারেটর জোনে। অপারেটর জোনে আসেনি, দেখুন অপারেটর জোনটা ভালো একটা বড় বিগ রেড ক্যান্ডেলস্টিকে ব্রেক দিয়েছে, তারপর মার্কেট চলে এসছে এইখানে। এইটা কি জোন আছে আপনাদের বলে দিচ্ছি। এই 1 জোন থেকে আর অপারেটর জোনটা আপনারা কি করবেন, ডিভাইড করে দেবেন। ডিভাইড করে এই সাপোর্ট জোনটা পেয়ে যাবেন। এটা মার্কেটের কাছে একটা সিক্রেট সাপোর্ট জোন। ঠিক আছে, এই সাপোর্ট জোনটাকে অপারেটর ব্যবহার করে থাকে। তাহলে এই সাপোর্ট জোনটাকে আপনারা লক্ষ্য করবেন। আর মেন সাপোর্ট জোন তো রয়েছে। আপনাদের অ্যানালাইসিস হিসেবে আমি বলে দিচ্ছি এই অপারেটর জোনটা আর কোনো কাজের নেই। এইবার আপনাদের আগামীকাল কীরকম মার্কেট রয়েছে দেখে নিন। দেখুন মার্কেট দুরকম হতে পারে। এক, মার্কেট যদি গ্যাপ আপ খোলে, গ্যাপ আপ খোলার সম্ভাবনাটা বেশি রয়েছে। যদি গ্যাপ আপ খোলে এইখানে খুলবে, খোলার পর মার্কেট কি করবে, রিট্রেসমেন্ট করবে। রিট্রেসমেন্ট কতখানি করবে আমি আপনাদের বলে দিচ্ছি। এইখান থেকে আপনারা বটম আর এইখানে যেখানে টপ থাকবে ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এখান থেকে আপনাদের 0.5 0.61 জোনটা আপনারা লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখবেন এইখান থেকে মার্কেট কী করবে, বাউন্স ব্যাক করবে। এই যে রেসিস্ট্যান্ট জোনটা আছে এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করবে, মার্কেট কী করবে, হাই ফরমেশন করে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ঠিক আছে, এই প্রসেসটা একটা ফলো করতে পারেন। আরেকটা আপনাদের বলে রাখছি, দেখুন কোনো কারণে যদি মার্কেট আরেকবার আসে, যদি ডাউনে হয়, দেখুন এইখানে যদি মার্কেট আরেকবার খোলে, ওপেনিং হয়, তাহলে মার্কেট কি হবে, সোজা মেন সাপোর্ট জোনে চলে আসবে, জিগজ্যাগ বিহেভিয়ার করবে। তারপরে মার্কেট কি করবে, এখান থেকে মার্কেট হাই ফরমেশনে উপরে চলে যাবে। ঠিক আছে, এই সাপোর্ট জোনটা আপনারা লক্ষ্য রাখবেন। এখানে একটা ভালো রকম স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। ঠিক আছে, এই দুরকম আপনাদের বললাম। এইবার মার্কেট যদি কোনো কারণে
সেম জায়গায় ওপেনিং হয় তাহলে কি হবে, তাহলে মার্কেট এখান থেকে আসতে পারে, এই সাপোর্ট জোনে একবার আসতে পারে, এখান থেকে মার্কেট কি করবে, হাই ফরমেশন করে আবার মার্কেট উপরে চলে যাবে। এইটা তখন কি হবে, একবার রিজেকশন ফেস হবে, রিজেকশন ফেস রিট্রেসমেন্ট করবে, তারপর আবার মার্কেট এখানটা ব্রেক দেবে, ব্রেক দিয়ে হাই ফরমেশনের উপরে চলে যাবে। কারণ এই যে রেসিস্ট্যান্স হচ্ছে এখানে যখনই মার্কেট আসবে একটা রিঅ্যাক্ট করবে, আর এই সাপোর্ট জোনে আসবে তখন একটা বুলিশ মুভমেন্টে মার্কেট রিঅ্যাক্ট করবে। এই প্রসেসে আপনারা দেখবেন, দেখার পর একটুখানি সময় ধরে মার্কেট ওয়াচ করবেন, তারপরে আপনারা ট্রেড প্ল্যান করবেন। চলুন এবার ব্যাংক নিফটি দেখে নিন। দেখুন ব্যাংক নিফটি আপনারা ড্রয়িং করবেন কি, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে টপে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। তাহলে আপনারা ড্রয়িং করবেন এখানে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর আপনারা দেখবেন এখানে 0.5 আর 0.61 অপারেটর লেভেলটাও ড্রয়িং করবেন। ঠিক আছে, 1 জোন আর 0.5 জোনকে নিয়ে এটাকে ডিভাইড করে দেবেন। দেখবেন এখন মার্কেট কি আছে, মার্কেট ডবল বটম ক্রিয়েশন করে রয়েছে। তার মানে মার্কেট যে এইখান থেকে মার্কেট করেছিল, ঠিক আছে, যে মার্কেট ব্রেক দিয়েছিল, ব্রেক দেওয়ার পর মার্কেট একটু রিট্রেসমেন্ট করেছে, তারপরে মার্কেট সাস্টেন করতে পারেনি, এখানে ঝিকঝ্যাক মোডে বিহেভিয়ার করেছে। ঠিক আছে, যেটা নিফটিও বিহেভিয়ার হয়। তারপরে এখানে যে কটা এসএল ছিল সব এসএলগুলোকে হান্টিং করেছে, হান্টিং করে এখানে একটা বটম ক্রিয়েট করেছে, তারপরে মার্কেট উপরে গেছে, আর একটা বটম ক্রিয়েট করেছে, মার্কেট উপরে গেছে। যদি কোনো কারণে মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে আপনারা কি করবেন একবার দেখে নিন। প্রথমে আপনারা কি করবেন, এইখান থেকে এই টপ থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, একটা রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে নেবেন। এইটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন আছে, এই রেসিস্ট্যান্স জোনটা ড্রয়িং করে নেবেন। তারপরে আপনাদের কি আছে, এইটা মার্কেটের কাছে সাপোর্ট জোন রয়েছে। ঠিক আছে, এটা কি সাপোর্ট জোন আছে, অপারেটর সাপোর্ট জোন। ঠিক আছে, এই অপারেটর সাপোর্ট জোনটাকেও আপনারা ড্রয়িং করে নেবেন। তাহলে গ্রিন করে দিই। এইবার আপনাদের বোঝার সুবিধা হবে। দেখুন আগামীকাল মার্কেট যদি ওপেনিং হয়, মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেট কি করবে, প্রথমে রেসিস্ট্যান্স ক্রিয়েট করবে, রেসিস্ট্যান্স ফেস করবে, তারপরে মার্কেট কি হবে, এখান থেকে রিজেকশন ফেস করে মার্কেট আসবে। কতখানি আসবে আপনাদের বলে রাখছি, এইখান থেকে আপনারা এখন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন, তখন 0.5 আর 0.61 এই জোনটাকে আপনারা দেখবেন। এখান থেকে মার্কেট আবার হাই ফরমেশন করে এইটাকে ব্রেক দেবে, এই রেসিস্ট্যান্স জোনটাকে ব্রেক দেওয়ার পর মার্কেট কি করবে, হাই ফরমেশন করে উপরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ঠিক আছে, এইভাবে হাই ফরমেশন করে উপরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর যদি কোনো কারণে আপনাদের আর একটা বলে রাখছি, যদি কোনো কারণে গ্যাপ ডাউন খোলে, ঠিক আছে, গ্যাপ ডাউন খুললেও মার্কেট যদি কোনো কারণে এখানে গ্যাপ ডাউন খুলে যায়, ঠিক আছে, তাহলে মার্কেট এখান থেকে আসবে একটা, এই যে এখানে সব এসএল আছে, এই এসএলগুলোকে আবার হান্টিং করার সম্ভাবনা রয়েছে। মার্কেট আসবে একবার নিচে আসবে, নিচে এসে আবার এখান থেকে রিকভারি করে আবার এখান থেকে সাপোর্ট নিয়ে হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে মার্কেটের কাছে এসএল পড়ে আছে, এখানে সব এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, এখানে এসএল পাচ্ছে। তবে আপনাদের বলে রাখছি, যদি এই সেম জায়গায় ওপেনিং হয় তাহলে মার্কেট প্রথম কি করবে, এই আপসাইড এসএলগুলোকে হান্টিং করতে আসবে, হান্টিং করে রেসিস্ট্যান্সে যাবে, তারপরে মার্কেট কি করবে, রিট্রেসমেন্ট দেবে, রিট্রেসমেন্ট করে তারপরে এখান থেকে কারেকশন নিয়ে তারপর হাই ফরমেশনে উপরে চলে যাবে। আগামীকাল মার্কেট আপসাইড যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যদি গ্যাপ আপ ওপেনিং হয়ে যায় তাহলে খুব ভালো, আর যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং না হয়, সেম জায়গায় খোলে, তাহলে মার্কেট তা সত্ত্বেও মার্কেট আপসাইডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো কারণে প্যানিক সিচুয়েশনে থাকে আর গ্যাপ ডাউনে খুলে যায়, তাহলে মার্কেট আর একটা লোয়ার লো ফরমেশন করে এই যে এই সাপোর্ট জোনটায় আসার সম্ভাবনা বেশি রয়েছে। ঠিক আছে, তাহলে যদি গ্যাপ ডাউন চলে এসে যদি কেমন হতো, গ্যাপ ডাউন খুললো, মার্কেট হলো, এখান থেকে রিট্রেসমেন্ট করলো, আবার লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনটা এলো, এখান থেকে ডবল বটম ক্রিয়েট করে হাই ফরমেশনে উপরে চলে গেল, এরকম হতে পারে। ঠিক আছে, আপনাদের দেখিয়ে দিলাম এই কটা প্রসেস। নিফটি আর ব্যাংক নিফটি আপনারা দেখে রাখবেন, ফলো করবেন, প্রথম মার্কেট ওয়াচ করবেন, তারপরে আপনারা দেখে শুনে প্রাইস অ্যাকশন দেখে আপসাইড যাবে না ডাউন সাইড যাবে, একটা ট্রেড আইডেন্টিফাই করে ট্রেড প্ল্যান করবে। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, আমার নেক্সট দিনে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।